হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আমরা জুলজির কিছু এমসিকিউ দেখব। খুব গুরুত্বপূর্ণ কিন্তু আজকের টপিকটা। দেখো, পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের জন্য জুলজির ওপরে এমসিকিউ দেখব। হিস্টোলজিক্যাল অর্গানাইজেশন অফ পিটুইটারি, ঠিক আছে? পিটুইটারির হিস্টোলজিক্যাল অর্গানাইজেশন থেকে আজকে আমরা এমসিকিউর ক্লাস করব। তোমাদের পিএসসির যে নোটসটা প্রিপেয়ার করা হয়েছে সেখানে কিন্তু এই সম্বন্ধে ইন ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। তো যদি কেউ পিএসসি সংক্রান্ত নোটস নিতে চাও, তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে নোটস নিয়ে নিতে পারো। সিলেবাসের ইচ অ্যান্ড এভরি টপিকের একদম ডিটেলস নোট কিন্তু তোমরা পেয়ে যাবে। তো চলো দেরি না করে ক্লাসটা শুরু করব। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, হুইচ এমব্রায়োলজিক্যাল স্ট্রাকচারস গিভ রাইজ টু দ্য টু মেজর পার্টস অফ দি পিটুইটারি গ্ল্যান্ড। বলেছে কোন এমব্রায়োলজিক্যাল স্ট্রাকচারটা গিভ রাইজ টু দ্য টু মেজর পার্টস অফ দ্য পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ডের যে দুটো মেজর পার্ট রয়েছে সেই মেজর পার্টটা দিচ্ছে কোন এমব্রায়োলজিক্যাল স্ট্রাকচার। অপশনগুলো দেখো কি বলেছে, নিউরাল ক্রেস্ট অ্যান্ড মেসোডাম, তারপর হলো রাটকি পাউচ অ্যান্ড ডায়ানসেফালন, এন্ডোডাম অ্যান্ড মেসোডাম, রাটকিস পাউচ অ্যান্ড একটোডাম। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো রাটকিস পাউন্ড অ্যান্ড ডায়ানসেফালন, ঠিক আছে? রাটকিস পাউচ অ্যান্ড ডায়ানসেফালন হবে হলো এটা অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে দ্য এন্টেরিয়র পিটুইটারি অ্যাডেনো হাইপোফাইসিস। এন্টেরিয়র পিটুইটারিকে কি বলা হয়? অ্যাডেনো হাইপোফাইসিস। আর পোস্টেরিয়র পিটুইটারিকে বলা হয় নিউরো হাইপোফাইসিস, কারণ তার সাথে একটা নিউরাল কানেকশন থাকে। আচ্ছা, তো দেখো এখানে কি বলেছে, the anterior pituitary adenohypophysis consists of which of the following parts? anterior pituitary তে কোন কোন পার্ট গুলো রয়েছে? pars nervosa, infundibulum, median eminence, pars distalis, pars intermedia, pars tuberalis, pars compacta, pars intermedia, pars tuberalis, pars nervosa, pars distalis, pars tuberalis। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো পার্স ডিস্টালিস, পার্স ইন্টারমিডিয়া, পার্স টিউবেরালিস। এটা হলো অ্যাডেনো হাইপোফাইসিসের ভাগ, ঠিক আছে? খুব ভালো করে মনে রাখবে। নেক্সট, which type of cells in the anterior pituitary secretes growth hormone? anterior pituitary কোন কোষটা থেকে গ্রোথ হরমোন রিলিজ হয়? গোনাডোট্রপস, কর্টিকোট্রপস, সোমাটোট্রপস, ল্যাক্টোট্রপস। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো সোমাটোট্রপস, ঠিক আছে? সোমাটোট্রপস হবে হলো সঠিক অ্যান্সার। আচ্ছা, এখানে দেখো পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের বায়োলজি, বোটানি, জুলজি, ফিজিওলজি তিনটেরই কিন্তু ফুল নোটস তোমরা পেয়ে যাবে, ইন ডিটেলস নোটস। এমন না যে কোনো টপিক আমি বাদ দিয়ে গেলাম, কোনো টপিক থেকে 2 লাইন লিখে ছেড়ে দিলাম, এরকম না। কোনো প্রত্যেকটা টপিক থেকে যতটা সম্ভব দেওয়া যায় ততটা সম্ভব দিয়ে কিন্তু তোমাদের জন্য নোটসটা প্রিপেয়ার করা। তোমরা যদি নোটস নিতে চাও ভুল করবে না, কারণ এক্সামের জন্য হাতে সময় একদম কম। নোটস নাও, পড়ো, এমসিকিউ প্র্যাকটিস করো, করে এক্সাম দাও, ঠিক আছে? আর এসএলএসটি বায়োলজি 9-10-এর কিন্তু ফুল নোটস রয়েছে, 11-12-এরও কিন্তু নোটস রয়েছে। তোমরা মান্থলি ভাবেও কিন্তু নোটসটা নিতে পারো। এই নাম্বারে একটু যোগাযোগ করো, যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নাও, জেনে নিয়ে কিন্তু তোমরা নোটসটা নিয়ে নিতে পারো। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, তোমাদের জন্য কিন্তু কেভিএস, ঠিক আছে, কেন্দ্রীয় বিদ্যালয়ের বায়োলজির নোটস কিন্তু প্রিপেয়ারিং চলছে। যদি কারো প্রয়োজন হয় কেন্দ্রীয় বিদ্যালয় এক্সামের জন্য, কারণ অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, 31টা চ্যাপ্টার রয়েছে, যদি কারোর প্রয়োজন হয় তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। কেভিএস এর নোটস কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? কেভিএস পিজিটি বায়োলজির নোটস কিন্তু তোমরা পেয়ে যাবে যদি কেউ এক্সাম দেবে মনে করো, কারণ এক্সামের জন্য হাতে সময় খুবই কম থাকবে। তো যদি কারোর প্রয়োজন হয় তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, যোগাযোগ করে কেভিএস পিজিটি বায়োলজি, ঠিক আছে, কেভিএস পিজিটি বায়োলজির নোটস কিন্তু তোমরা পেয়ে যাবে। আচ্ছা, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে। বলেছে which staining method is commonly used to differentiate acidophil, basophil and chromophobes in the anterior pituitary? anterior pituitary থেকে অ্যাসিডোফিল, বেসোফিল আর ক্রোমোফব এদেরকে আলাদা করা যায় কোন স্টেইনিং মেথডের মাধ্যমে? দেখো, হেমাটক্সিলিন অ্যান্ড ইওসিন, পিরিয়ডিক অ্যাসিড স্কিপ, ম্যাসন্স ট্রাইক্রোম, গমোরিজ অ্যালডিহাইড ফিউসিন। গমোরিজ অ্যালডিহাইড ফিউসিন। তাহলে অ্যান্সার কি হবে?
অ্যান্সার হবে হলো হেমাটক্সিলিন অ্যান্ড ইওসিন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ পার্স ইন্টারমিডিয়া ইন দ্য পিটুইটারি গ্ল্যান্ড? পিটুইটারি গ্ল্যান্ডে যে পার্স ইন্টারমিডিয়া রয়েছে তার মূল ফাংশন, প্রাইমারি ফাংশন, মুখ্য কাজ কি? দেখো, রেগুলেশন অফ অক্সিটোসিন সিক্রেশন, অক্সিটোসিনের সিক্রেশনটাকে রেগুলেট করা, সিক্রেশন অফ মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোনের সিক্রেশনটাকে মানে সিক্রেশন করা, প্রোডাকশন অফ গ্রোথ হরমোন, গ্রোথ হরমোন প্রোডাকশন করা, আর রেগুলেশন অফ কর্টিসল সিক্রেশন, কর্টিসলের যে ক্ষরণ হচ্ছে সেটাকে নিয়ন্ত্রণ করা। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো সিক্রেট অফ মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। বলেছে which of the following best describes the histological composition of the posterior pituitary? ঠিক আছে, এদের মধ্যে কোনটা বেস্ট ডেসক্রাইব করছে, ব্যাখ্যা করছে কাকে? হিস্টোলজিক্যাল কম্পোজিশন অফ নিউরোহাইপোফাইসিস, মানে পোস্টেরিয়র পিটুইটারি থেকে বেস্ট ব্যাখ্যা করছে কোনটা? দেখো, গ্ল্যান্ডিউলার এপিথেলিয়াল সেল অ্যান্ড সাইনুসয়েড, নিউরোনাল অ্যাক্সন, পিটুইসাইট অ্যান্ড ক্যাপিলারিস, মাইলিনেটেড নার্ভ ফাইবার অ্যান্ড অ্যাস্ট্রোসাইট, ফলিকল ফিল্ড উইথ কোলয়েড। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে নিউরোনাল অ্যাক্সন, পিটুইসাইট অ্যান্ড ক্যাপিলারিস। ঠিক আছে, এটা হবে হলো অ্যান্সার। এই তিনটে জিনিস পোস্টেরিয়র পিটুইটারিকে কিন্তু বেশি করে ডিফাইন করছে। নেক্সট, question number 7, herring bodies in the neurohypophysis are associated with which of the following? Herring body in the neurohypophysis are associated with which of the following? দেখো, axonal swelling storing neurosecretory granule, হ্যাঁ, axonal swelling storing neurosecretory granule, pituitary involved in hormone synthesis, acidophilic secretory granule, venous sinusoids in the pars nervosa. তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো axonal swelling storing নিউরোসেক্রেটারি গ্র্যানিউল। কেন বলেছে? দেখো, নিউরোহাইপোফাইসিসে কি হয়, নার্ভের মাধ্যমে আসে, তাই তো, হাইপোথ্যালামাস থেকে ডাইরেক্ট আসে এখানে, হ্যাঁ, সুপ্রা অপটিক অ্যান্ড প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস থেকে আসছে। তো অ্যাক্সোনাল সোয়েলিং কি হয়, অ্যাক্সনের যে মাথার দিকটা সেটা ফুলে যায়, বাল্বের মতো হয়ে যায়, সেখানে এসে ব্যাপারটা স্টোর হয় এবং তারপরে রিলিজ হয়, এই জন্য বলেছে অ্যাক্সোনাল সোয়েলিং স্টোরিং নিউরোসেক্রেটারি গ্র্যানিউল। নেক্সট, question number 8, which hormone is secreted by basophilic cell in the anterior pituitary? অগ্র পিটুইটারিতে বেসোফিলিক সেল থেকে কোন হরমোনটা সিক্রেট হয়? অপশন দেখো, গ্রোথ হরমোন, প্রোল্যাকটিন, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, আর হলো অক্সিটোসিন। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। নেক্সট, আচ্ছা, তোমরা যারা দেখোনি বলে রাখি, তোমাদের কিন্তু পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের বায়োলজির, জুলজি, ফিজিওলজি, বোটানি তিনটের ইন ডিটেলস ফুল নোটস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। যদি কারো প্রয়োজন হয় তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু নোটসটা নিয়ে নিতে পারো, কারণ এক্সামের জন্য হাতের সময় একদম কম, খুঁজে পড়তে গেলে মানে খুঁজতে খুঁজতেই তোমার এক্সাম চলে আসবে। এদিকে তোমাকে সিলেবাস কমপ্লিট করতে হবে, রিভিশন করতে হবে, এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, তারপরে এক্সাম হলে যেতে হবে, তাহলে তুমি সেখানে গিয়ে তোমার 100% দিতে পারবে। তো তোমাদের জন্য কিন্তু একদম নোটস তৈরি রয়েছে, যদি কারো প্রয়োজন হয় এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু তোমরা নোটস নিয়ে নিতে পারো। আর এসএলএসটি বায়োলজির প্রিপারেশন যদি কেউ করতে চাও বা মানে করছো এরকম আর কি, তোমাদের কিন্তু 34টা চ্যাপ্টার কিন্তু এসএলএসটি বায়োলজিতে পড়তে হবে। সুতরাং 34টা চ্যাপ্টার খুব ভালো করে কমপ্লিট করা কিন্তু মানে খুব একটা সহজ কথা নয়, এটা অনেকটা টাইম কনজিউমিং এর ব্যাপার। তো যদি কারো নোটস প্রয়োজন হয়, 9-10 ফুল নোটস কিন্তু তোমরা পেয়ে যাবে, বাংলা ভাষায় পেয়ে যাবে। আর 11-12 তোমরা ফুল নোটস নিতে পারো, মান্থলি হিসেবে নোটস নিতে পারো, এবং এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট, the hypothalamic hypophyseal portal system mainly supplies blood to which part of the pituitary? Hypothalamic hypophyseal portal system mainly supply করছে blood to which part of the pituitary? পিটুইটারির কোন অংশে ব্লাড সাপ্লাই করছে? দেখো, পার্স ডিস্টালিস, পার্স নার্ভোসা, পার্স ইন্টারমিডিয়া আর ইনফান্টিবুলাম। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো পার্স ডিস্টালিস। ঠিক আছে, আচ্ছা, আবারও বলে দিই, তোমাদের জন্য কিন্তু কেভিএস, কেন্দ্রীয় বিদ্যালয়ের পিজিটি বায়োলজি,
এক্সামের কিন্তু বেশি দেরি নেই, তার মধ্যে 31টা চ্যাপ্টার কমপ্লিট করতে হবে, নোটস প্রিপেয়ারিং চলছে এটার। যদি কারো প্রয়োজন হয় তোমরা নোটস নিয়ে নিতে পারো, মানে যতটা করে তৈরি হবে তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, করে সমস্ত ডিটেলস জেনে নাও। যদি কেউ কেন্দ্রীয় বিদ্যালয়ের এক্সাম দাও তাহলে কিন্তু তোমরা প্রিপারেশনটা নিতে পারো এবং নোটসটাও নিতে পারো। খুঁজে পড়তে হবে না, আবারও বলছি সমস্ত কিছু এক জায়গায় পেয়ে যাবে, শুধু পড়বে, এমসিকিউ প্র্যাকটিস করবে। এমসিকিউ তো তোমাদের জন্য আসছে রেগুলার, এমসিকিউ প্র্যাকটিস করো, করে এক্সামটা খুব ভালো করে দাও। কোন টপিকের ওপর এমসিকিউ তোমাদের প্রয়োজন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর এই এমসিকিউ গুলো কেমন লাগছে সেটাও কিন্তু প্রত্যেকে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। আচ্ছা দেখো, কোশ্চেন নাম্বার 10 কি বলেছে, দ্য নিউরোহাইপোফাইসিস রিলিজেস হুইচ টু হরমোন। নিউরোহাইপোফাইসিস কোন দুটো হরমোন রিলিজ করে? খুব ইজি কোশ্চেন। দেখো, ভ্যাসোপ্রেসিন, অক্সিটোসিন, গ্রোথ হরমোন, প্রোল্যাকটিন, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, থাইরোট্রপিন, প্রোল্যাকটিন অ্যান্ড লিউটেনাইজিং হরমোন। অ্যান্সার কি হবে? ভ্যাসোপ্রেসিন অ্যান্ড অক্সিটোসিন। ঠিক আছে, তো এই হলো 10টা প্রশ্ন আজকে তোমাদের জন্য। আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। অবশ্যই কিন্তু জানাবে কোন টপিকের ওপর এমসিকিউ দিলে তোমাদের ভালো হয়, বা ধরো তোমার মনে হচ্ছে এই টপিকটার এমসিকিউ তোমার বুঝতে অসুবিধা হচ্ছে, প্রয়োজন আছে, আমাকে একটু কমেন্ট করে দিও। ঠিক আছে, তার জন্য আমি এমসিকিউ তৈরি করে তোমাদের ক্লাস দিয়ে দেবো। তো চলো আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ।